করি সবাই ভালো আছেন। আজকে ১৩ই জুন আমাদের ৪৩তম ব্যাচ শুরু হচ্ছে। তো আমি আসলে প্রথমে আমাদের যে নতুন যারা সদস্য আছে তাদেরকে অভিনন্দন জানাতে চাই। আমি একটা বিষয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমার ক্লাস শুরু হওয়ার আগেই মানে আমাদের ব্যাচের ক্লাস শুরু হওয়ার আগেই আল্লাহর অশেষ রহমতে আমার যে এক্সপেক্টেড স্টুডেন্ট আমি যতজন ছাত্রছাত্রী ভর্তি নিব সেই ছাত্রছাত্রী ভর্তি হয়েও বেশি ভর্তি হয়ে গেছে। যাই হোক, আমি আরো ২-৩ জন নিতে পারবো এবং এই মধ্যে কিছু স্টুডেন্ট যারা আছে তার পরের ব্যাচে যাবে। তো আমি এখানে আপনাদের গ্রুপের মধ্যে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এই যে ৪৩-১, ৪৩-২, ৪৩-৩ মানে এটা ৪৩তম ব্যাচের। যেহেতু আপনাদের ব্যাচটা ৪৩তম তো আমি সিরিয়ালি আপনার হচ্ছে শুরু করেছি। তো টোটাল আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ২৮ জন ছাত্রছাত্রী আমরা পেয়েছি। তো তাদেরকে অভিনন্দন। গতকাল যারা ক্লাসে এসেছেন তখন হয়তোবা ২৪ জন কি ২৫ জন ছিল। তো সবাইকে স্বাগতম। যারা ভর্তি হবেন না কোনো প্রবলেম নাই। আজকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখেন। আমি আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে এই ফ্রি কোর্স, আমার পরিচয়, ফ্রিল্যান্সিং এর সম্পূর্ণ ধারণা, কোনটা চাহিদা বেশি, ফ্রিল্যান্সিং সেক্টরে প্রতারণার হাত থেকে কিভাবে বাঁচবেন, গ্রাফিক ডিজাইনের জীবনে আপনি কি করতে পারবেন, ইনকাম কিভাবে আপনি করবেন, এটা দিয়ে আসলে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি কি রকম ইনকাম করতে পারবেন, হাউসওয়াইফ হলে কি রকম ইনকাম করতে পারবেন এবং ইনকাম করার প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিব যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করে কিভাবে, এটা সবার শেষে দেখাই দিব। আমি জাস্ট খুব শর্ট টাইমের মধ্যে এই বিষয়গুলো আলোচনা করে নিব আপনাদের যারা গত ক্লাসে উপস্থিত ছিলেন না। আর আমি যেটা আপনাদেরকে দেখালাম এখন যে স্টুডেন্ট গুলো আছে ২৮ জন স্টুডেন্ট আমি দেখালাম, এরা ৪৩তম ব্যাচে ভর্তি হয়েছে। এটা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অলরেডি দেখেন আপনার হচ্ছে আগের ব্যাচে ভর্তি হয়ে ক্লাস শুরু করেছিল একজন, উনি এই ব্যাচে ক্লাস করতেছে এবং আপনাদের হচ্ছে এখানে প্রায় ৭-৮ জন স্টুডেন্ট আছে যারা অলরেডি ২০ দিন আগে ভর্তি হয়ে আমার অন্য মানে আগের ব্যাচে ক্লাস করেছিল। তারা প্রায় ৫, ৭টা, ৮টা, ১০টা ক্লাসের মতো বোনাস পেয়েছিল। তো যাই হোক, তো প্রথমেই আসলে আমি ফ্রি কোর্স নিয়ে ২ টা কথা বলবো। এক হচ্ছে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আমার কোম্পানি আছে, কোম্পানিতে আপনি চাকরি করবেন। বাট আমি আপনাদেরকে কোনো বেতন দেব না। আপনি কোনো সেলারি পাবেন না। আপনাদের মধ্যে আমার মনে হয় না কেউ চাকরি করবেন উইদাউট স্যালারি। কেউ করবেন? না স্যার। কেউ না ভাইয়া করব না না। স্যার। না স্যার। যদি আপনি ফ্রিতে চাকরি না করেন, আপনি যদি বেতন ছাড়া চাকরি না করেন তাহলে আমি আপনাদেরকে কোর্স ফি ছাড়া মানে টাকা ছাড়া কেন পড়াবো এটা আশা করাও কিন্তু ভুল। কেউ কাউকে ফ্রিতে পৃথিবীতে পড়ায় না। আমার অফিস খরচ আছে, আমার আমার আপনার পিছনে যে মেধা খরচ হবে, আমার মেধার আমার মূল্য আছে। আমার মেধা তো আর ফ্রি না। আমরা ছোটবেলায় পড়েছিলাম যে আমরা পড়ালেখা করে আসলে সেবা করব, এই করব, সেই করব। এটা আসলে বইয়ের কথার মধ্যেই সীমাবদ্ধ থাকা ভালো। বাট আমার তো মেধা আছে, আমার মেধার মূল্য আছে। আমার মেধা তো ফ্রি না। অবশ্যই আমাকে মেধার এবং আমার সময়ের মূল্য আপনাকে দিতে হবে। এখন আপনারা বলতে পারেন অনেকেই বাংলাদেশে ফ্রি কোর্স করায়। অ্যাকচুয়ালি আপনি কোর্স করতে গিয়ে দেখেন ওরা বলবে যে আমাদের কোর্সটা ফ্রি কোর্স, বাট আপনাদের আমার কোর্সটা ফ্রি, বাট আপনাকে টুলস কিনতে কিছু টাকা লাগবে। কারণ আমি তো আপনি ইনকাম করবেন, আমি তো টুলস দিব না। কেউ দেবে না ১,০০০ টাকা নেবে, কেউ আপনার হচ্ছে দেখবেন ২,০৫০ টাকা নেবে, কেউ ২,২৫০ টাকা নেবে, এরকম অনেক কোর্স ফি আছে। যাই হোক, এই জন্য আপনি ফ্রিতে যায়েন না। আপনাকে বাংলাদেশে কেন পৃথিবীতে কেউ ফ্রিতে পড়ায় ইনকাম করাবে না, কেউ না, নো ওয়ান। যাই হোক, এখন আমার পরিচয়, আমি অলরেডি আমার পরিচয় আপনাদেরকে দিয়েছি গতকাল। আপনাদের ইনভেস্ট ছাড়া তো সফল হওয়া যাবে না স্যার, টাকা আচ্ছা তো দিতে হবে। আচ্ছা যাই হোক নাহিদ ভাইয়া, আমি ক্লাসটা শেষ করি, আপনি শোনেন, আমি প্রশ্ন করার জন্য সময় দিব। তো আমি হচ্ছে আপনাদের মেন্টর, এই কাজুল ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট এটা আমার এবং আমি নিজেই ক্লাস নেই। এবং আমি বেশিরভাগ সময়ই বলা চলে আপনি মানে সব সময়ই আপনি আমার কাছ থেকেই শুধু সাপোর্ট পাবেন। মানে আমি সরাসরি আপনাকে হেল্প অ্যান্ড সাপোর্ট করব ইনশাআল্লাহ। তো আপনারা যারা আমাকে চেনেন না জানেন না, আপনারা গুগল যে ক্রোম ব্রাউজার আছে এখানে গিয়ে জাস্ট KAZIUL কাজিউল ইসলাম যদি লেখেন, এইটুকু লিখলেই
আপনার ইন্টারনেট যদি ফাস্ট থাকে তাহলে আপনি এই নামটা পেয়ে যাবেন, কাজীউল ইসলাম রিপন। এখানে ক্লিক করলেই আপনি দেখবেন আমার সব ডিটেলস চলে আসবে। অথবা আপনি যদি এইটা ক্লিক না করেন, কাজীউল ইসলাম রিপন না লেখেন, তাহলে জাস্ট আপনি গুগলে গিয়ে আই এম কাজীউল যদি লেখেন, দেখবেন আমার সব ডিটেলস আপনি পেয়ে যাবেন। আই এম কাজীউল লিখলে আমার প্রত্যেকটা জিনিস আপনি পাবেন। কাজীউল ইসলাম রিপনের আমার যে ফেসবুক আইডি পাবেন, ইনস্টাগ্রাম পাবেন, টুইটার পাবেন, এক্স যেটাকে বলা হয়, তারপর আমার প্রতিষ্ঠানের পেজ পাবেন, এই যে কাজীউল ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, তারপর আমার লিঙ্কডইন আইডি পাবেন, পিন্টারেস্ট আইডি পাবেন, তারপর আমার ইউটিউব চ্যানেল পাবেন, এ টু জেড সব আপনার এখানে চলে আসবে। তো আমি প্রথম থেকে দেখাই, এটা হচ্ছে আমার লোকেশন। এখানে 314টার মতো রিভিউ আছে, যারা আমার কোর্স করে ইনকাম করছে কিনা তারা সেটা বলে দিয়েছে। আমার লিঙ্কডইন আইডি অনেকেই জানেন, অনেকেই জানেন না। এটা হচ্ছে আমার লিঙ্কডইন আইডি। আপনাদেরকে যারা ক্লাস করবেন, এই আইডিটার গুরুত্ব অনেক বেশি। আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চাইলে এখান থেকে আপনি অনেক বায়ার খুঁজে পাবেন, অনেক। লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এগুলো থেকে অনেক বায়ার পাওয়া যায় দেশের বাইরের। দেশের বাইরের লোকজন ফেসবুক কম চালায়, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো বেশি চালায়। ফেসবুক, এটা আমার হচ্ছে ব্যক্তিগত ফেসবুক আইডি। এটা হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক আইডি। আর আমার প্রতিষ্ঠানের পেজ আলাদা, ফেসবুক আইডি আলাদা, ফেসবুক গ্রুপ আলাদা। ফেসবুক গ্রুপ আমি ছাত্রছাত্রীদের জন্য রেখেছি। এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানে মানে আমার পার্সোনাল আইডি, এখানে আমার সব দেওয়া আছে। আমি কবে কোথায় ট্রেনিং করিয়েছিলাম। আমি 2022 সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে যে জব আছে ওইটা ছেড়ে দেই, আমার লাস্ট প্রফেশন ওইটা। মাঝখানে ব্রাকে চাকরি করেছিলাম, ব্রাকের ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্টে আমি সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম। ইংলিশ পড়াতাম, সাইফুডসে ক্লাস নিয়েছিলাম ইংলিশে, এবং অন্যান্য জায়গায় দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমি কাজ করেছি। তো এর মধ্যে আবার অনেক কাজ করেছি আমি ইন্ডিয়াতে, ইন্ডিয়ার অনেক কোম্পানির সাথে আমি কাজ করেছি। আর আমার প্রতিষ্ঠানের যে পেজ আছে এটার নাম হচ্ছে কাজীউল ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, যেটার মাধ্যমে আপনারা আমার সাথে কানেক্ট হয়েছেন, মানে আমাকে খুঁজে পেয়েছেন। সেটা হচ্ছে আমার এই পেজটা। আমার আইডিটা আপনারা প্রথমে পান নাই, আমার এই পেজটা আপনি পেয়েছেন, কাজীউল ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। এখানে গেলেও আপনি আমার ডিটেলস গুলো দেখতে পারবেন, আমার স্টুডেন্ট কে কবে কোথায় ইনকাম করেছে, সব ডিটেলস এখানে আমার দেওয়া আছে। আর আমার একটা ফেসবুক গ্রুপ আছে, এটা আমি আমার ছাত্রছাত্রীদের জন্য রেখে দিয়েছি, যাতে তারা ওখানে থাকতে পারে। আমি কখনো কোনো অফার টফার কোনো কিছু ইয়া হলে আমি সেখানে দেই। এই যে কাজীউল ট্রেনিং এন্ড সাকসেস, এখানে অধিকাংশই আপনার হচ্ছে আমার স্টুডেন্ট, এখানে 15,000-এর মতো মেম্বার আছে। তো আসলে সব স্টুডেন্টকে তো এইভাবে ইয়া করে রাখা সম্ভব না। এটাও আমার এই যে গ্রুপ, আপনারা এখানে ওই গ্রুপটা ভিজিট করতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেল আছে। মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমার ইউটিউব চ্যানেলে যারা গিয়েছেন তারা হয়তোবা বুঝতে পেরেছেন। এই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি যদি ভিডিওস গুলো দেখতে পারেন, এই ভিডিওস গুলোর মধ্যে অধিকাংশ যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যে কুড়িগ্রামের গৃহিণী আপুর মাসিক ইনকাম 45,000 টাকা, এগুলো হচ্ছে ওনার মার্কেট প্লেসের ইনকাম, মানে ওনার ফাইবার থেকে উনি যে টাকাটা আসসালামু ইনকাম আলাইকুম, করেছে, আপনারা সবাই ওনার হচ্ছে সেই ফাইবার আইডির আমি লাইভ প্রুফ, মানে লাইভ স্ক্রিন রেকর্ড করে দিয়েছি। স্ক্রিনশট না, কিন্তু অ্যাকচুয়ালি আমি কখনো এরকম স্ক্রিনশটে বিশ্বাসী না। আমি আসলে লাইভ মানে কোনো কিছুতে আপনার হচ্ছে বিশ্বাসী। যেমন আমি লাইভ এরকম রেকর্ড, আপনাদের ক্লাসটা যেমন আমি রেকর্ড করতেছি লাইভ রেকর্ড, ঠিক ওরকম লাইভ রেকর্ড করে দিয়েছি। এবং এনার কোনটা কত ডলারের অর্ডার, কিভাবে টাকা উঠিয়েছে, ম্যাক্সিমাম ভিডিওতে এই ধরনের গুলো দেওয়া আছে। তো আসলে এত ওইভাবে দেওয়া সম্ভব হয় না। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে বাংলাদেশের 50টা জেলার ছাত্রছাত্রীর ইনকাম দেখতে পারবেন। তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন। আর এখন আমি পরবর্তী যে টপিক আছে এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর সম্পূর্ণ ধারণা। ফ্রিল্যান্সিং এর আমি ধারণাটা দেব। আচ্ছা, এই যে আমরা ধরেন স্টুডেন্ট আছি, এখানে হাউসওয়াইফ আছি, চাকরি করি বিভিন্ন অফিসে। তো আমাদের জন্য আসলে আচ্ছা, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, তাই না? জি স্যার, আচ্ছা, দেখা যাচ্ছে। তো আমাদের জন্য তো আসলে অড কোনো জব করা সম্ভব হয় না। যেমন ধরেন আমরা রিক্সা চালাইতে পারি না, রাজমিস্ত্রির কাজ করতে পারবো না, আমরা অন্যান্য কাজগুলো করতে পারবো না। তো আমাদের জন্য যে ভদ্র যে পেশা, সেই কাজ আমাদেরকে করতে হবে। এটা হচ্ছে মোবাইল থেকে টাকা ইনকাম অথবা কম্পিউটার দিয়ে টাকা ইনকাম। অতীতে মানে বেশ কিছুদিন আগে
ধরেন 10 মাস 1 বছর আগেও আপনার হচ্ছে কম্পিউটার ছাড়া কাজ করা যেত না, বাট এআই, আমরা তো জানি এআই এবং আপনার হচ্ছে মোবাইলের বিভিন্ন অ্যাপ এগুলো চালু হওয়ার পর এখন কিন্তু আমরা চাইলে মোবাইলের মাধ্যমে আপনার হচ্ছে কাজ করতে পারি, ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারি, ফ্রিল্যান্সিং এর অ্যাকাউন্ট গুলো করতে পারি, এবং আমি যে কাজগুলো শেখাই এগুলো 100% প্রফেশনাল কাজ। তো ফ্রিল্যান্সিং এর কাজ করতে গেলে আপনাকে যে জিনিসটা মানে আপনাকে করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমত আপনার যে কোনো একটা কাজ শিখতে হবে। তো ফ্রিল্যান্সিং বেশ কয়েকটা কাজ নিয়ে করা যায়, যেমন ধরেন গ্রাফিক ডিজাইন, 2 হচ্ছে ডিজিটাল মার্কেটিং, 3 হচ্ছে ওয়েব ডিজাইন, আরো বেশ কিছু কাজ আছে, বাট এই তিনটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং আপনার এটা টপ পজিশনে, মানে সবথেকে গুরুত্বপূর্ণ আপনার হচ্ছে এবং সবথেকে বেশি কাজ হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজটা। সহজ, শর্ট টাইমে করা যায় এবং দ্রুত ইনকাম করা যায়। তো এই যে গ্রাফিক ডিজাইন যে কোর্সটা আছে, হয় আপনাকে এইটা শিখতে হবে, না হলে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে, না হলে ওয়েব ডিজাইন শিখতে হবে। তিনটার যে কোনো একটা কাজ আপনাকে শিখতে হবে এবং একটার ভিতরে আবার অনেকগুলো কাজ আছে। আপনি যে একটা শিখলেই হবে, মনে করেন যে গ্রাফিক ডিজাইনের মধ্যে আবার অনেক কাজ আছে, যেমন লোগো ডিজাইন, বুক কভার ডিজাইন, টি শার্ট ডিজাইন, ব্যানার ডিজাইন। এই তিনটার মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। যদি আপনি ধরেন এইটা চুজ করেন, এইটার মধ্যে আপনার হচ্ছে যে কোনো একটা কাজ আবার আপনাকে শিখতে হবে ভালোভাবে যদি ইনকাম করতে চান। তো ফ্রিল্যান্সিং এর যে প্রসেসটা হচ্ছে, আপনাকে আগে একটা কাজ জানতে হবে। ধরেন আপনাকে একটা বইয়ের কাভার বানানো যায় শিখতে হবে। আপনার কাছে মানুষ মানুষ বলতে বায়াররা যারা আপনাকে কাজ দিবে, দেশের বাইরের লোকজন, তারা আপনার কাছ থেকে বইয়ের কাভার বানায় নিবে। তো যদি তারা বইয়ের কাভার বানায় নেয়, তাহলে আপনাকে আগে কাজটা শিখতে হবে, কাভার বানানো। শেখার পরে ধরেন আমরা এখানে গ্রাফিক ডিজাইনের মধ্যে একটা টপিক, অনেকগুলো টপিক আছে, আমি সব শেখাবো, বাট তার মধ্যে একটা ধরেন আমরা ধরলাম বুক কভার। আপনাকে একটা কাজ আগে শিখতে হবে। এর মধ্যে ধরেন আমরা বইয়ের কাভারটা বানানো শিখলাম। শেখার পরে আমাদেরকে মার্কেট প্লেসে যাইতে হবে। মার্কেট প্লেস জিনিসটা কি? এখন আপনি কাজ শিখলেন, আপনার কাজ কে কিনে নিবে, কোথা থেকে কিনে নিবে, আপনাকে মানুষ খুঁজে পাবে কিভাবে? আমেরিকার লোকজন তো আপনাকে খুঁজে পাবে না, তাই না? কিভাবে খুঁজে পাবে? মার্কেট প্লেস কি? আমি আপনাদেরকে বেশ কিছু মার্কেট প্লেস দেখাই। এগুলোর মধ্যে ধরেন fiverr.com আছে, এটা একটা মার্কেট প্লেস। এই যে এটা একটা মার্কেট প্লেস। ধরেন এটা ফেসবুকের মতো একটা জায়গা। ফেসবুকে যেমন আপনি গেলে স্যার স্ক্রিন দেখা যাইতেছে না। একটু ওয়েট করেন, আপনার নেট স্লো, এই জন্য আপনি দেখতে পাচ্ছেন না। হ্যাঁ স্যার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো ফেসবুকে যেমন আপনি ফেসবুকে অ্যাকাউন্ট করলে দেখেন বিভিন্ন জায়গার লোকজনের সাথে আপনি কানেক্ট হইতে পারেন। এই fiverr.com ঠিক এরকম। আপনি যখন এখানে যাবেন কাজের জন্য, আপনিও এখানে অ্যাকাউন্ট করবেন, বায়াররা তো অ্যাকাউন্ট করেই আছে, বায়ার আপনাকে খুঁজে নেবে, আপনাকে খুঁজতে হবে না। এটা মার্কেট প্লেস আছে। এই যে দেখেন freelancer.com আছে। এরকম বেশ কিছু মার্কেট প্লেস আছে, ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, পিপল পাওয়ার, 99 ডিজাইন, টি স্প্রিং, গুরু.com। আমি যে মার্কেট প্লেস গুলোর নাম বললাম, এগুলো হচ্ছে 100% অথেন্টিক মার্কেট প্লেস। পৃথিবীর কারো সাধ্য নাই, আল্লাহর তো তুলনা আমরা দিতে পারি না, আল্লাহকে আসলে কোনো কিছুতে নিয়ে আসাও ঠিক না, মানে সবকিছুতে তুলনা যেটা আর কি, পৃথিবীর কারো সাধ্য নাই, এগুলো বলে ভুয়া, ফেক। তো আমরা অনেক সময় অনেক জায়গায় প্রতারিত হই, ভুয়া কাজে ইয়া করি, ওগুলা বাদ দিয়ে আমি কখনোই কোনো ভুয়া কাজ শেখাই না। আমি সবসময় প্রফেশনাল কাজ শেখাই। এগুলো আমি 14 বছর থেকে করে আসতেছি। ইনশাল্লাহ পৃথিবী যতদিন আছে এই কাজগুলো থাকবে। তো আপনাকে মার্কেট প্লেসে যাইতে হবে। মার্কেট প্লেসে গিয়ে আপনার হচ্ছে অ্যাকাউন্ট করে ওখানে ধরেন আপনাকে কাজ করতে হবে। কাজ করবেন, কাজ করলে আপনাকে পেমেন্ট দিবে, টাকা কিন্তু আগে দিয়ে দিবে। দেওয়ার পর আপনার হচ্ছে লাস্ট প্রসেস হচ্ছে আপনার হচ্ছে ডেলিভারি এবং টাকা উইথড্র। উইথড্র মানে টাকা উঠানো। তার মানে আপনাকে ধরেন গ্রাফিক ডিজাইন শিখতে হবে। গ্রাফিক ডিজাইনের মধ্যে ধরেন একটা কাজ বুক কভার ডিজাইন অথবা লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, ব্যানার ডিজাইন, কোনো একটা শিখলেন। শেখার পর আপনাকে মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট করতে হবে। করার পর ওখানে কাজ আপনার আপলোড দিতে হবে। বায়ার আপনাকে খুঁজে নিয়ে পেমেন্ট দিবে এবং কাজের অর্ডার দিবে। আপনি কাজটা করে আগে পেমেন্ট দিবে, মানে টাকাটা আপনাকে দেবে, বাট টাকাটা আপনি উঠাইতে পারবেন না। কতক্ষণ উঠাইতে পারবেন না? যতক্ষণ আপনি ডেলিভারি দেবেন না কাজটা ডেলিভারি দিবেন। দেওয়ার পরে আপনার হচ্ছে টাকাটা আপনি সাথে সাথে বিকাশে নিতে পারবেন অথবা ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন।
কার যেন মাইক্রোফোন অন, একটু অফ করবেন কষ্ট করে। আমি মাইক্রোফোনে যেমন দেখতে পাচ্ছি। কাজী হৃদয়, একটু মাইক্রোফোনটা অফ রাখবেন প্লিজ। তো আমাদের এই প্রসেসগুলো সবগুলোর ক্ষেত্রে কাজে লাগবে। গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, সবগুলোই প্রসেস সেম। কাজী হৃদয়, মাইক্রোফোনটা মিউট করে রাখবেন। কাজী হৃদয় নামে যে জয়েন দিয়েছেন, প্লিজ আপনি মাইক্রোফোনটা মিউট করে রাখবেন। দয়া করে ক্লাসের সময় কোনো কাজ করবেন না, হ্যাঁ? ওকে, তো এই যে কাজ আমি শেখাবো, এই যে কাজ শিখতে হয়, আমি সব কাজ শেখাবো আপনাদের। মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করে দিব, সেখানে কাজ কিভাবে আপলোড দিবেন সেটা দেখাবো। বায়ার কাছ থেকে কিভাবে বায়ার কাজ দিবে, কাজ নেবেন, কাজ করবেন, ডেলিভারি দিবেন, সেটা আমি দেখাবো। টাকা উইথড্র দিবেন, সব প্রসেস আমি আপনাকে বলে দিব। তো এই তিনটার মধ্যে যে কোনো একটা কাজ আপনাকে শিখতে হবে। তো তিনটা কাজের মধ্যে আমি তিনটা কাজের পার্থক্য আপনাদেরকে একটু বলে দেই। ওয়েব ডিজাইনের কাজ হচ্ছে ওয়েবসাইট বানানো, এটা অনেক কঠিন কাজ। কঠিন ঠিক না, যেটা পারবেন আসলে, পারলে সব সহজ, না পারলে সব কঠিন। এটা মোটামুটি কঠিন। যেমন ধরেন একটা ওয়েবসাইট আছে নাম apple.com, হ্যাঁ, ধরেন আইফোনের যে ওয়েবসাইট আছে না, অ্যাপল কোম্পানি, সেই অ্যাপলের যে ওয়েবসাইট, এটা ওয়েবসাইট। তো ধরেন এদের কাছ থেকে যদি মোবাইল কোনো কিনি, এদের ওয়েবসাইটে গিয়ে দেখতে হয়। এই ওয়েবসাইটটা বানানো হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ। এটা অনেক ডিফিকাল্ট, আপনি একাই করা সম্ভব হয় না, 4-5 জন মিলে এই ধরনের কাজগুলো করতে হয়। এটা আমরা আগেই মাইনাস করে দেই। দুইটা কম্পিটিটিভ মার্কেটপ্লেস, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডিজাইন। এই দুইটার মধ্যে আমরা অনেকেই মনে করি যে ডিজিটাল মার্কেটিং এর কাজ সবথেকে বেশি, চাহিদা সবথেকে বেশি, গ্রাফিক ডিজাইনের কাজ কম। একটা জিনিস আপনি মনে রাখবেন, বাংলাদেশে যত অনার্স মাস্টার্স পড়ুয়া স্টুডেন্টই বের হোক না কেন, চাকরির কখনো অভাব হয় না। বাট আপনি যদি ডিফারেন্ট কোনো সেক্টরে যান, ধরেন আপনি মানে মৎস্য আপনার হচ্ছে রিলেটেড, ফিশারিজ টাইপের কোনো পড়াশোনা করছেন, ফিশ নিয়ে, তারপর কৃষি নিয়ে, এগুলোতে কিন্তু আপনার হচ্ছে, যদি মনে করেন যে আমি কৃষি নিয়ে পড়াশোনা করি, অথবা গবাদি পশু নিয়ে পড়াশোনা করি, অথবা ধান গবেষণা নিয়ে পড়াশোনা করি, তো আপনি যদি মনে করেন এটাতে কম্পিটিশন তো অনেক কম, তা আমি ধান গবেষণা নিয়ে পড়াশোনা করি, দেখবেন ওখানে চাকরিও কম। আর একটা জিনিস, যে জিনিসের চাহিদা বেশি সেটা মানুষকে বলতে হয় না, সেটা অটোমেটিক্যালি মানুষ করে। কিভাবে? ডিজিটাল মার্কেটিং এর কাজ হচ্ছে মার্কেটিং করা, ইমেল দিয়ে মার্কেটিং করা, মানুষকে ইমেল দিয়ে দিয়ে মার্কেটিং করতে হবে যে ভাই আমার এই প্রোডাক্ট কিনেন, ওই প্রোডাক্ট কিনেন, ওইটা কিনেন। তারপর ডিজিটাল মার্কেটিং এর কাজ হচ্ছে, ধরেন আমার একটা কোম্পানি আছে, কোম্পানির মার্কেটিং করা, কোম্পানির অনেক প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো সেল হয় না, সেই প্রোডাক্টগুলো আপনার হচ্ছে সেল করার ব্যবস্থা করা। আমরা জানি মার্কেটিং এর কাজ করা অনেক কঠিন একটা কাজ, কেউ আসলে দুনিয়ায় মার্কেটিং এর কাজ করতে চায় না। সবাই বলে যে আমি আসলে সব কাজ করব, মার্কেটিং এর কাজ করব না। কারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়, মানুষকে কনভিন্স করতে হয়, ভাই নেন, ভাই এইটা কেনেন, ভাই ওইটা করেন, ভাই। এটা কেউই চায় না। চায়? আপনি বলেন তো, মানুষের দ্বারে দ্বারে ঘোরা আপনার ভালো লাগবে? না, না স্যার, ভালো লাগে না। না স্যার। মানুষের দ্বারে দ্বারে ঘুরতে কেউ ভালো লাগে না, এই জন্য মার্কেটিং এর কাজটা আমি পছন্দ করি না। মেয়েদের জন্য তো আরো না, মেয়ে কেন, ছেলে কেন, কারো জন্যই আমি পছন্দ করি না। যাই হোক, ইমেল ইমেল করতে হবে মানুষকে, ফেসবুকে মানুষকে নক দিতে হবে, তারপর আপনার হচ্ছে করতে হবে কি, প্রোডাক্টের আপনার হচ্ছে র্যাঙ্ক করাইতে হবে। এগুলো হচ্ছে মার্কেটিং এর কাজ। আর গ্রাফিক ডিজাইনের কাজ হচ্ছে, গ্রাফিক ডিজাইন আমি ইতিপূর্বেও বলেছি, এটার কাজ আপনার আশপাশের সব থেকে চাহিদা বেশি। আপনি ঘুম থেকে উঠে মোবাইলের যে অ্যাপ চালান, এটা গ্রাফিক ডিজাইনের কাজ। বইয়ের পাতা, বইয়ের কাভার, বইয়ের ডিজাইন, এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ। আপনার বাসায় যে ফার্নিচার গুলো থাকে প্লাস্টিকের, আরএফএল, ওগুলোর মধ্যে যে ডিজাইন গুলো থাকে, গ্রাফিক ডিজাইনের কাজ। বাইরে যাবেন, কোনো দোকানের সামনে বিলবোর্ড, দোকানের নাম, দোকানের ভিজিটিং কার্ড, পোস্টার, ব্যানার, সব গ্রাফিক ডিজাইনের কাজ। আপনি প্রেসে গেলে, ওই যে আমাদের শহরের মধ্যে থাকে না প্রেস ক্লাব, প্রেসের মধ্যে গিয়ে কি করে, আপনার হচ্ছে ওই মানুষ ফটোকপি করে নিয়ে আসে, সরি ওই যে প্রিন্ট করে নিয়ে আসে বিভিন্ন ব্যানার, পোস্টার, বই বানায়, তারপর মানুষের ওই যে দোকানের মধ্যে যে রিসিপ্ট গুলো লেখে, এগুলো বানায়, এগুলো গ্রাফিক ডিজাইনের কাজ। টি শার্টের মধ্যে যে ডিজাইনটা থাকে, এটা গ্রাফিক ডিজাইনের কাজ। গ্রাফিক ডিজাইনের কাজের কোনো শেষ নাই। তো গ্রাফিক ডিজাইনের চাহিদাটাই সব থেকে বেশি। তো যে যতই বলুক না কেন,
আপনি নিজে বুদ্ধি বিবেচনা দিয়ে খুঁজে বের করবেন যে আসলে মানুষ সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে। আমি হয়তোবা বললাম গ্রাফিক্সের কাজ বেশি, কেউ বললো ডিজিটাল মার্কেটিং, আপনি খুঁজে বের করবেন কিভাবে? আপনি আশপাশে 100 জনকে খুঁজবেন, 100 জনের মধ্যে দেখবেন কতজন গ্রাফিক ডিজাইনার, দেখবেন 60 থেকে 70 জন গ্রাফিক ডিজাইনার। ইউটিউবে যাবেন, ইউটিউবে টিউটোরিয়াল সার্চ দিবেন, ফ্রিল্যান্সিং এর টিউটোরিয়াল সার্চ দিবেন, দেখবেন 60 থেকে 70টা টিউটোরিয়াল পাবেন গ্রাফিক ডিজাইন নিয়ে। যে ইউটিউবার গুলো পাবেন এগুলো দেখবেন বেশিরভাগই 60 থেকে 70 জনই গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে। ধরেন একটা প্রতিষ্ঠান আছে, একটা প্রতিষ্ঠানে আপনার হচ্ছে গ্রাফিক্সেরও কোর্স চলে, গ্রাফিক ডিজাইনেরও কোর্স চলে, ডিজিটাল মার্কেটিং এর কোর্স চলে, ঠিক আছে? দেখবেন গ্রাফিক ডিজাইনের যদি এখানে 50তম ব্যাচ চলে, যদি এখানে 50তম ব্যাচ চলে, এখানে দেখবেন ডিজিটাল মার্কেটিং 100% 20 থেকে 30তম, আমি 30তম ধরলাম। ওয়েব ডিজাইনের কাজ আমরা বাদই দিলাম, ওটা পরের ব্যাপার। অবশ্যই অবশ্যই আপনি এই জিনিসটা পাবেন 100%। আপনি নিজে যাচাই করে দেখেন। আপনি বাংলাদেশে প্রতিষ্ঠান খোঁজেন না, ধরেন ফ্রিল্যান্সিং এর প্রতিষ্ঠান যদি আপনি হচ্ছে 100টা খোঁজেন, 100টার মধ্যে 70টাই দেখবেন গ্রাফিক ডিজাইন শেখায়। এবং আমি সরাসরি মার্কেট প্লেসে গিয়ে যদি আপনাদেরকে দেখাই, ধরেন fiverr.com, এটা একটা মার্কেট প্লেস, এখানে গ্রাফিক ডিজাইন যদি সার্চ দেন, গ্রাফিক ডিজাইন লিখে যদি সার্চ দেন, তাহলে দেখবেন এখানে রেজাল্টে পাবেন 20,000 প্লাস রেজাল্ট। মানে গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ ধরেন আপনার হচ্ছে করে, অথবা আপনার লোকজন 20,000-এর উপরে আছে। যদি ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দেই, ডিজিটাল মার্কেটিং দিয়ে যদি সার্চ দেই, তাহলে দেখবেন মাত্র 5,500 প্লাস। আমার মনে হয় আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়েছি যে আসলে কোনটার কাজ বেশি, বাকিটা আমার আর বলতে হবে না। তো অলরেডি আমি 2টা প্রশ্নের উত্তর দিয়ে দিছি এইখানে, যে কোনটার চাহিদা আসলে বেশি। আর ফ্রিল্যান্সিং সেক্টরে প্রতারণার হাত থেকে কিভাবে বাঁচবেন, এটার কয়েকটা টিপস আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনি পরবর্তীতে পড়ে নেবেন। আপাতত জাস্ট আপনারা একটু চোখ বুলায় রেখে দেন। আমি কয়েকটা আপনার হচ্ছে মানে পয়েন্ট ফাইন্ড আউট করেছি। প্রতিষ্ঠান সম্পর্কে ভালো করে খোঁজ খবর নেবেন। যেমন আমি প্রথমে এসেই আপনাদেরকে দেখিয়েছি আমার ফেসবুকের পেজ, ইউটিউব চ্যানেল, আমার আইডি দেখিয়েছি, আপনি এগুলো খোঁজ খবর নেবেন। প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর লাইভ ইনকাম যাচাই করবেন। ওই যে আমি ইউটিউব চ্যানেল দেখাইলাম লাইভ ইনকাম, এরকম লাইভ স্ক্রিনশট না, ধরেন এরকম 100 জন ছাত্রছাত্রীকে নিয়ে এসে বলাইলো, আমারও তো অনেক স্টুডেন্টকে আমি নিয়ে এসে বলাইতে পারি। এই যে ধরেন যেমন আমি একটা দেখাই, এই যে দেখেন এক সাংবাদিক ভাই বলছে যে কাজল স্যার অনেক ভালো ইনকাম করায়, এই দেখেন এই আপু বলছে যে ভালো, ইনি বলছে ভালো, এদের কথায় বিশ্বাস না। আপনি অ্যাকাউন্ট দেখবেন, আমি যেমন লাইভ অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাচ্ছি ছাত্রছাত্রীদের, এই যে লাইভ অ্যাকাউন্ট, আপনি এরকম অ্যাকাউন্ট দেখবেন, ওদেরকে বলবেন যে প্রতিষ্ঠানে ভর্তি হবেন, বলবেন যে ভাইয়া আপনার প্রতিষ্ঠানের আমাকে হচ্ছে এরকম 100 জনের ইনকাম দেখান, লাইভ প্রোফাইল দেখান, তাহলে বিশ্বাস করবেন। আর একটা জিনিস, আপনি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি খোঁজেন, আপনারা যারা জয়েন দিয়েছেন এখানে ক্লাসে, প্রত্যেকটা জায়গার আপনার এরিয়ার স্টুডেন্ট পাবেন, আপনার জেলার স্টুডেন্ট পাবেন ইনশাআল্লাহ। হয়তোবা হাতে গোনা 4-5টা জেলা বাদ যাইতে পারে। তাছাড়া আমি 100% কনফিডেন্সের সাথে বলতেছি 50টার উপরে জেলার স্টুডেন্ট পাবেন। আপনি যে জেলা থেকে কোর্স করতেছেন একটা হলেও স্টুডেন্ট পাবেন। ফেসবুকের প্রতি মানে হ্যাঁ সময় দিব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সময় দিব প্রশ্ন করার জন্য। প্রতিষ্ঠানের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল চেক করবেন, বলে দিয়েছি। ট্রেনারের কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড দেখবেন। ট্রেনার যদি কখনো ইনকাম না করে, সে কাউকে দিয়ে ইনকাম করাইতে পারবে না। মানে আমি যদি ইনকাম কখনো না করে থাকি, আমার দ্বারা কারো দ্বারা মানে কাউকে ইনকাম করানো সম্ভব না, কারণ আমি তো নিজেই জানি না কিভাবে ইনকাম করতে হয়। যদি কোনো প্রতিষ্ঠানের স্টুডেন্ট অথবা কোনো ট্রেনারের স্টুডেন্ট ইনকাম করে থাকে আগেই, তাহলে বুঝে নেবেন যে ট্রেনার ঠিক আছে, সে ইনকাম করেনি, যে সে মানুষকে করে। আর এখানে লুকানোর কোনো কিছু নাই। আপনারা হয়তোবা বলতে পারেন স্যার আপনার তো অনেক ইনকাম ফ্রিল্যান্সিং করে, তা আপনি পড়ান কেন, স্টুডেন্ট পড়ান কেন? আমি অত তো পড়াই না ভাইয়া, আমি 25 থেকে 30 জন স্টুডেন্ট নেই একটা ব্যাচে, 20 জন 25 জন 30 জন নেই, সেটাও রাতের বেলা পড়াই। রাতের বেলা 1 থেকে 1.5 ঘন্টা পড়াই। তাছাড়া তাদেরকে সাপোর্ট দিই, সাপোর্ট তো আমাকে দিতেই হয়, অনলাইনে তো সবসময় থাকতেই হয়। সারাদিন আমি অফিস আওয়ারের মতো কাজ করি, সকাল 8টা 9টায় উঠে কাজ করি, বা
বিকেল পর্যন্ত কাজ করি, করে এই সন্ধ্যা টাইমটুকু আমি কেন ছাত্রছাত্রীদেরকে পড়াই, আপনাদের মতো স্টুডেন্ট পড়াই, বিকেল টাইমটা আড্ডা দিতে আমার ভালো লাগে না। আমি যদি আপনাদেরকে না পড়াইতাম, বিকেলে আমি আড্ডা দিতাম, বন্ধুদের সাথে চা খাইতাম, এটা করতাম সেটা করতাম, অনেক সময় পার হইতো বাইরে। তার থেকে বাসায় অথবা অফিসে বসে যদি 10 জন স্টুডেন্টকে পড়াই, 10 জন স্টুডেন্টেরও রিজিকের ফয়সালা হলো, আমারও সময়টা ভালো কাজে ব্যয় হলো, বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে। আর তাছাড়া দিনের বেলা আমি কখনোই পড়াই না, আমাকে সকালে পড়ানোর জন্য, বিকেলে পড়ার জন্য অনেক অফার পাই, ব্যাচ একটা দুইটা হইতে পারে, বাট আমি কখনোই দিনের বেলা পড়াই না। তারপর কোর্স শেষ হওয়ার পর সাপোর্ট কেমন পাবেন প্রমাণ সহ দেখবেন, ওই যে রিভিউগুলো, স্টুডেন্টের রিভিউ আপনি দেখবেন। আমি হয়তোবা গতকাল বলেছিলাম যে ভাইয়া আমি ছাত্রছাত্রীদেরকে ঈদের দিনও সাপোর্ট দিয়েছি, এটা মনে হয় আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি, কেউ দেখেছিলেন আমার ওই ঈদের দিনের ভিডিও? যাচাই করেছেন কেউ? হ্যাঁ দেখেছি। দেখেছিলাম। কই মাত্র 2 জন দেখলেন, বাকিরা দেখেন নাই? হ্যাঁ আমিও দেখেছি স্যার, অনেকগুলাই দেখেছি। আপনারা যে এই 28 জন দেখেছি টাকা স্যার। দিয়ে ভর্তি হলেন, একটু যাচাই বাছাই করবেন না যে কাজী স্যার সত্য বললো না মিথ্যা বললো, একটু কথা শুনি যে আসলে ঈদের দিন উনি সাপোর্ট করছিল কিনা, উচিত ছিল না? ভাইয়া আপনাকে বিশ্বাস করে আমি একটা ভিডিও দেখিনি, শুধু আপনার মুখের কথা বিশ্বাস করছি। কিন্তু এতটা বিশ্বাস করা মানুষকে কখনোই ঠিক না আপু। হ্যাঁ হয়তোবা আপনি ধরেন 2 জনকে বিশ্বাস করে ঠকলেন না, বাট হঠাৎ করে দেখবেন এভাবে একজনকে বিশ্বাস করে ঠকে যাবেন। এজন্য নিজের বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে হবে। বর্তমান যুগ, আপনার ধরেন 100টার মধ্যে 90টা প্রতিষ্ঠানই ভুয়া, ফেক। কি করব? আমাকেও যে বিশ্বাস করবেন, অবশ্যই না। কেন বিশ্বাস করবেন আমাকে? আমি তো আপনার আত্মীয় স্বজন হই না। এই যে দেখেন, আমি আপনাকে বলছিলাম যে আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন। এই যে ঈদের 3য় দিন সাপোর্ট দিয়েছি তাকে, ঈদের পরের দিন সাপোর্ট দিয়েছি, তারপর হচ্ছে ঈদের 3য় দিনে নিয়ে যে 7,500 টাকার অর্ডার পাইছে, তারপর হচ্ছে এই যে দেখেন হয়তো এইদিকে দিয়েছি ঈদের 3য় দিন, ঈদের 3য় দিন, ঈদের দিন, ঈদের দিন নাই, গতকাল মনে হয় দেখেছিলাম ঈদের দিন, না? হ্যাঁ স্যার। আপনারা অবশ্যই আমার এই 2-1টা ভিডিও যাচাই করবেন, করে বলবেন যে আসলে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। এই যে ঈদের 3য় দিন সাপোর্ট দিয়েছে, এই যে ঈদের পরের দিন, ঈদের আগের দিন কাজল স্যার সাপোর্ট দিল, এই যে ঈদের কোনো ছুটি নাই, এই যে ঈদের কোনো ছুটি আমি কাটাইতে পারি নাই, ঈদের দিন কাজল স্যার অর্ডার বুঝিয়ে দিল, এরকম দেখবেন নিচের দিকে গেলেন 1 বছর আগে 2 বছর আগে দেখবেন অনেকগুলো পাবেন। এই যে ঈদের দিনে 2 জনকে সাপোর্ট দিছি, এখন কিছু করার নাই, স্টুডেন্ট বলছে যে স্যার আমাকে দিতেই হবে, আমাকে বায়ান নক দিছে, এখন আমি কি করব? কিছু করার নাই, আপনাদের কাছে টাকা নিয়েছে, আমি বাধ্য। দেখবেন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি কাজ শেখা বড় কথা না, বাংলাদেশের সার্টিফিকেট অনেকের কাছে আছে কিন্তু চাকরি সবাই পায় না। তো আপনি এইটা এই ধরনের দেখবেন, আর সস্তা কোর্স ফি দেখবেন না, যে আসলে কে 500 টাকায় কোর্স পড়াচ্ছে, কে 1000 টাকায় কোর্স করাচ্ছে, কে 2000, কে 3000 টাকায় কোর্স করাচ্ছে। আমার থেকে অনেকে আছে 15-20 হাজার টাকায় কোর্স করায়, বাট আমার মতো স্টুডেন্টের ইনকাম দেখাইতে পারবে না। এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন। আমি ওই পেজটা আপনাদেরকে দিয়ে দিব, ওই জিনিসগুলো পড়ে ওই অনুযায়ী যাচাই করবেন। তো আমার এই প্রশ্নের টপিকগুলো শেষ। আর একটা জিনিস আমি আপনাদের উত্তর দেই নাই, সেটা দিব এখন। ইনকাম করার প্রসেস এবং গ্রাফিক ডিজাইন শিখে আপনি জীবনে কি করতে পারবেন, আসলে এটা দিয়ে ইনকাম হবে নাকি হবে না, আপনি করলে মাসে কত টাকা আনুমানিক ইনকাম করতে পারবেন, আমি এই বিষয়টা আপনার এক্সপ্লেন করব। আর কিভাবে ইনকাম হয় ফ্রিল্যান্সিং, মানে টাকা কিভাবে ইনকাম করে, এটা আপনি আপনাদেরকে দেখাই দিব, লাইভ দেখাই দিব। তো এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে শর্টকাটে 2-3টা প্রশ্ন আমাকে করে ফেলেন, আমি নতুন টপিকে যাব। স্যার আপনার অ্যাকাউন্টটা দেখি, অ্যাকাউন্ট। আচ্ছা আজিজ স্যার, আসসালামু আলাইকুম। ওই যে নাহিদ ভাই, আপনি আছেন? হ্যাঁ হ্যাঁ আছি। আপনি ভর্তি হয়েছেন? না স্যার হব। আপনি ভর্তি হয়ে যান, আমি অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট দেখাবো আমার, কারণ আপনি তো আপাতত ভর্তি হন নাই, আমার স্টুডেন্ট না। কাজল স্যার, হ্যাঁ ভাইয়া, আসসালামু ওই যে আলাইকুম। ভাইয়ার উত্তরটা দেই আমি। জি আমি জুনাইদ। জি বলেন বলেন, হ্যাঁ আমি শুনতেছি, আমি ওই যে নাহিদ কথা ছিল। ভাইয়ের উত্তরটা। নাহিদ ভাই, আপনি আপাতত এখন আমার কাছে অপরিচিত একজন পার্সন, আমার স্টুডেন্ট না। আপনি আগে আমার স্টুডেন্ট হয়ে যান, আপনি আমার কাছে যা দেখতে চান আমি সব দেখাবো আপনাকে। আমার স্টুডেন্ট আমার কাছে আচ্ছা স্যার, স্যার। অনেক আপন। হ্যাঁ জুনায়েদ আচ্ছা ভাইয়া বলেন। স্যার আমাদের সিলেটের কোনো স্টুডেন্ট আছে আপনার নিউ, এমন কি হ্যাঁ আমার ভাইয়া, মতো নতুন? সিলেটের কেউ আছেন এখানে ভর্তি হয়েছেন এই ব্যাচে, 43তম ব্যাচে?
জি স্যার, আমার তো আছে। ওই যে আপু আছে একজন, আপনি ভর্তি হয়েছেন? জি উনি হ্যাঁ স্যার, ভর্তি হয়ে গেছি। আপু স্যার আমি তো গতকালকে ক্লাস একটা ফার্স্ট করলাম, আজকে ফার্স্ট 2টা ক্লাসে আমি জয়েন হয়েছি নতুন। আমি তো কারোর সাথে পরিচিত নাই তেমন, হ্যাঁ, জাস্ট স্যার একটু আমাকে পরিচিত করাই দিবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ফাইনাল ক্লাস কবে থেকে শুরু হবে, আপনি ভর্তি একটু হয়ে সময় গেছেন কখন জুনায়েদ থেকে? ভাইয়া? ভাই আমি তো ভর্তি হয়ে গেলাম, আমি তো আপনাকে বললাম যে গতকালকে টাকা পেড করে দিছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে গ্রুপে পরিচয় করাই দিব, আর কবে ক্লাস হবে ফাইনাল এগুলো সব জানাবো ভাইয়া। আর আজকের ক্লাসটা আগে শেষ জি করি। জি জি জি, আচ্ছা, আর ওকে কোনো স্যার। প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আজিজুর ভাইয়া বলেন। তো আমি ইনশাআল্লাহ আগামীকালকে, হ্যাঁ, কোনো জি স্যার, প্রবলেম আমি নাই, ইনশাআল্লাহ আগামীকালকে ওই যে হোয়াটসঅ্যাপে কথা বলে কোনো সমস্যা নেই। ভর্তি হয়ে যাবো ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন ছিল যে এটা নিশ্চয়ই আপনাকে মোবাইলে করছি, একটু লাইভে আসলাম আর একটু ভালো লাগছে এই করতে চাচ্ছিলাম আর কি। আপনি যে বললেন মানে 2 মাসের মধ্যে আমরা ইনকাম করতে পারবো 100%, এটা আমরা কি মানে একটু এক্সপ্লেইন করে আমাদের হ্যাঁ, বুঝাই আমি বলতে যে পারবেন? এই টপিকের পরে এক্সপ্লেন করব। আপনি যদি আজিজুর ভাইয়া যদি ভর্তি নাও হন, কোনো সমস্যা নাই। আপনি আমার ফোন নাম্বার আপনার কাছে আছে, আপনি ফোন নাম্বার রেখে দেন। আমি যতদিন বেঁচে আছি আপনি আমাকে নক দিলেই হেল্প এন্ড সাপোর্ট পাবেন। আর একটা জিনিস আপনি মনে রাখবেন, আপনারা যারাই আমাকে নক দিয়েছেন, আমার মনে হয় না এমন কেউ নাই যার আমি রিপ্লাই দেই নাই। আচ্ছা, আমি তাহলে নেক্সট আচ্ছা, টপিকে এটা না মানে যেটা ওই 2 মাসের মধ্যে যেটা আমরা ইনকাম করতে পারবো স্যার, এটা আসলে মানে কোন প্রসেসের মাধ্যমে এটা নিশ্চয়ই আপনি শিখা দিবেন। হ্যাঁ, সেটা আমি এটা কি অবশ্যই শিখাই দিব আজিজুর ইনশাআল্লাহ ভাইয়া। আমরা কি করতে পারবো স্যার? অবশ্যই পারবো, কেন পারবো না? বাকি ছাত্রছাত্রীরা পারলে আপনি কেন পারবেন না? আপনারা তো আর প্রথম ব্যাচ না, আমি তো অলরেডি আগের স্টুডেন্টদেরকে দেখিয়েছি যে কে কবে কত ক্লাসে কত দিনের মধ্যে ইনকাম করেছে, লাইভ দেখিয়েছে। টেনশনের কিচ্ছু নাই ভাইয়া। ওকে স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, শান্ত মজুমদার। ভাইয়া, এখানে যে আমরা কাজটা করব এটা কি সর্বপ্রথম আমাদের কি পিসিতে করতে পারবো নাকি ফোনে করতে পারবো? ফোন পিসি দুইটাতেই করতে পারবেন। আমি সব বলবো ভাইয়া, সব বলবো, আপনারা প্রশ্নগুলো মনে করে রাখেন। আমি তাহলে বাকি টপিকগুলো পড়াই তারপর। রাশেদ রাশেদা সিনা, আপনি ক্যামেরাটা অফ করে দেন আপু। রাশেদা নেক্সট সিনা, ক্লাস করতে স্যার। সরি। মাইক্রোফোন মিউট করে দেন রাশেদা সিনা আপু। যাই হোক, আচ্ছা, এখন আমি নেক্সট টপিকে যাই। হ্যাঁ, আচ্ছা, আজিজুর ভাইয়া মাইক্রোফোনটা মিউট করে দিলাম, একটু মিউট রাখেন। হ্যাঁ, আচ্ছা, আজিজুর ভাইয়া মাইক্রোফোনটা মিউট করে দেন। আমি একটা বিষয় আপনাদেরকে এক্সপ্লেইন করব। হ্যাঁ, রাশেদা সিনা আপু, ক্যামেরাটা অফ করে দেন প্লিজ আপু। বুঝেন না নাকি? নাহিদ ভাইয়া, আপনি এত ছোট মানুষ, আপনি এভাবে কথা বলেন কেন? উনি তো আপনার হচ্ছে বড় আপু অথবা মায়ের বয়সী হবে। রাশেদা সিনা আপু, স্ক্রিনে টাচ করে ক্যামেরা, হ্যাঁ এখন ক্যামেরা অফ আছে, আপনি এই অবস্থায় রেখে দেন, আর অন করতে হবে না। আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই। হ্যাঁ, আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। আমি একটা স্টুডেন্টের, আমার অনেকগুলো আছে, এই যে দেখেন, এই যে এইগুলো আপনার হচ্ছে, এই যে দেখেন এগুলা আপনার হচ্ছে অনেকগুলো রেকর্ড করে রাখা আছে। এই যে দেখেন আপনারা, এত এত রেকর্ড, এগুলো কি দেওয়া সম্ভব? প্রত্যেকদিন 2-3টা করে দিলে কতগুলো লাগবে? এই যে দেখেন এখানে প্রায় আপনার হচ্ছে, দেখেন কতগুলো ভিডিও, এই যে 361, 350টা। এইদিকে আবার আছে কিছু, এই যে দেখেন এইদিকে আছে কিছু, এইদিকে আছে, অন্য ফোল্ডার আছে। এত স্টুডেন্টের ইনকাম, লাইভ ইনকাম আমি মনে করেন যে নিয়ে রেখেছি। এই যে দেখেন এগুলা রেকর্ড করে আপনার হচ্ছে রাখা আছে। এই যে দেখেন এগুলা আপনার হচ্ছে ইয়া করা আছে, এগুলা আপলোড দেওয়া হয় না সবগুলো। এই যে দেখেন, এই দেখেন এটা সব আপলোড দেওয়া হয় না স্টুডেন্টের। এগুলো ইউটিউবে আপলোড দিলে 2-2.5 হাজার ভিডিও হয়ে যাবে আমার স্টুডেন্টের। বুঝতে পেরেছেন? যাই হোক, তো আমি আপনাদেরকে একটা শুধুমাত্র আপনার হচ্ছে আমি এক্সপ্লেন করে দেখাবো। একটা সিরাজগঞ্জের এক মেয়ে, মেয়েটা কোনো কিছু জানতো না, কোনো কিছু পারতো না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে একজনকে লাইভ নিয়ে এসেছি, যিনি মেয়েটার নাম হচ্ছে সোমা সরকার। বর্তমানে
আইডি থেকে জয়েন দিয়েছেন, দয়া করে আপনি মাইক্রোফোনটা প্লিজ কন্ট্রোলে রাখবেন একটু আপু। আর রাশেদা সিনহা আপু, আপনার ক্যামেরা আবার অন হয়ে গেছে, আপনি দয়া করে ক্যামেরাটা অফ করে ফোন টাচ করবেন না। আচ্ছা যাই হোক, আমি এই ভিডিওটা আপনাকে এক্সপ্লেন করি। এটা একটা লাইভ রেকর্ড করা একটা স্টুডেন্টের। স্যার আমার এখানে তো ভিডিওটা দেখা যাচ্ছে না, যে ভিডিওটা আপনি দেখাইতে যাইতেছে না। থ্যাংক ইউ। আচ্ছা এই যে একটা স্টুডেন্টের আমার হচ্ছে 200টা অর্ডার কমপ্লিট করেছে ফাইবার থেকে মাত্র 1.5 বছরে এবং প্রায় $8,500 ইনকাম করেছেন। আচ্ছা জি, ওনার প্রোফাইলটা আমরা আজকে ইনি হচ্ছে আপনার আমার সিরাজগঞ্জের একজন স্টুডেন্ট। হ্যাঁ, আমি মনে হয় এনার ভিডিওটা আপনার হচ্ছে দিয়েছিলাম। সিরাজগঞ্জের এক আপু আছে যে আপনার হচ্ছে আমার কাছে কোর্স করে 1.5 বছরে মনে হয় 7-8 লাখ টাকা ইনকাম করেছে সে। আমি ওনার স্বীকারোক্তি সহকারে হ্যাঁ আপনার হচ্ছে ভিডিওটা আপলোড দিয়েছি। ওই ভিডিওটা আমি জাস্ট এক্সপ্লেইন করব যে একটা অ্যাকাউন্টে কিভাবে অর্ডার আসে, কিভাবে ইনকাম করছে সে, টাকা উইথড্র দিয়েছে কিভাবে, এইটা আমি আপনাদেরকে আলোচনা করব এবং এর পরে বলে দিব যে অ্যাকাউন্টটা কিভাবে করতে হয়, টাকাটা কি বায়ার কিভাবে অর্ডার দেয়, টাকাটা কিভাবে আমরা উইথড্র দেই, এটা আমি আপনাদেরকে বলে দিব। সেই পর্যন্ত একটু দয়া করে অপেক্ষা করবেন। হ্যাঁ, আমি ওই আপুটার জাস্ট আপনার হচ্ছে ইউটিউবে আপলোড দেওয়া ভিডিও আপনার হচ্ছে দেখাবো। আপনি জাস্ট আমার কথার সাথে কাজের মিল আছে কিনা এটা একটু দেখবেন। এই ছেলেটা জব করে একটা রেস্টুরেন্টে। এই যে সিরাজগঞ্জের মেয়ে 1.5 বছরে 8 লক্ষ টাকার বেশি ইনকাম। এই যে মেয়ে আছে, ওনার বাসা সিরাজগঞ্জ, ওনার এটা প্রোফাইল। ঠিক আছে, এই প্রোফাইলটাই আমি আপনাদেরকে এখন দেখাবো আমার কম্পিউটারে, আপনি এইটার থেকে আপনি ওইটা মিলাবেন। আচ্ছা এই যে মেয়েটা আছে, লাইভ দেখবো এবং ওনার কাছ থেকে ওনার এক্সপেরিয়েন্স। জি স্যার শুনতে আচ্ছা পাচ্ছি। আপনি কাইন্ডলি আপনার একটু ফাইবার প্রোফাইলটাতে যাবেন। প্রোফাইল, হ্যাঁ আপনার প্রোফাইলটা হ্যাঁ কবে খোলা ছিল? স্যার আগস্ট 2020। এখন আমি হচ্ছে এটা হচ্ছে এনার প্রোফাইল, এটা হচ্ছে ফাইবার প্রোফাইল। ফাইবার বলতে এই মার্কেট প্লেসের, এই যে দেখেন আমি মার্কেট প্লেসে গিয়ে আমার 2-3টা স্টুডেন্টের আপনার প্রোফাইল আপনাদেরকে দেখাবো সরাসরি। যাই হোক, এটা আসলে দেখানো ঠিক না, তারপর আমি দেখাবো আপনাদের। এই যে দেখেন এই মার্কেট প্লেসে উনি কাজ করেছে, এইটা হচ্ছে সেই ওনার মার্কেট প্লেসের প্রোফাইল। আমি লাইভ রেকর্ড করেছি, আমি বলছি আপনি কম্পিউটার থেকে জয়েন দেন, আমি কম্পিউটারে রেকর্ড করব। এই যে দেখেন এনার যে প্রোফাইলটা, এনার প্রোফাইল মেম্বার সিন্স মানে কত সালে উনি করছে, কত সালে দেখা যাচ্ছে বলেন তো? দেখা যাচ্ছে 2020 কত মাস? অগাস্ট 2020-এ তার প্রোফাইলটা সে বানাইছে। মানে ধরেন আমরা ফাইবারে যেমন মার্কেট প্লেসে যেমন অ্যাকাউন্ট করব না, উনি অগাস্ট 2020-এ ওনার প্রোফাইলটা ক্রিয়েট করছে। আচ্ছা তাহলে এখন থেকে প্রায় আপনার প্রায় 1.5 বছরের মতো আর কি। আচ্ছা তো আপনি তো বুক কভার ডিজাইন নিয়ে কাজ করেন। একটা আমি একটু টেনে টেনে দেখাচ্ছি। এগুলো হচ্ছে ওনার অর্ডার কমপ্লিট হয়েছে, এই যে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখা যাচ্ছে দেখেন $120, $10, $110, $5, $330। কয়টার কাজ করতেছেন? এগুলো হচ্ছে ওনার প্রোফাইল। রানিং কয়টার কাজ করতেছি? এই যে দেখেন কয়টা অর্ডারের কাজ করতেছেন? আর কাজ কি আপনি একাই করেন? হ্যাঁ কাজ আমি একাই করি। বাহ, গ্রেট গ্রেট। আচ্ছা তো আপনার তো 24টা অর্ডার একার পক্ষে। এই যে দেখেন ওনার এট এ টাইম 24টা অর্ডার রানিং, $15, $15, $56, $120, $330, অনেকগুলো তো দেখালাম। এগুলোর আবার টাইম দিয়েছে দেখেন, সে আবার কাজ করার সময় পাচ্ছে না। 49 দিন লেট হয়েছে একটা, 49 দিন লেট, 17 দিন লেট, আবার একদিন 23 ঘন্টা আছে। যাই হোক, এইগুলো হচ্ছে অর্ডার ওনার রানিং এট এ টাইম। হওয়ার পরে এনার হচ্ছে এই যে দেখেন আর্নিংস, নেট ইনকাম, এগুলো কিন্তু এডিট করা সম্ভব না। আপনার আশপাশে যদি কোনো ভালো ফ্রিল্যান্সার স্যার আমার ভিডিওটা দেখা যাচ্ছে না তো। আপনার নেটওয়ার্ক 16
এই জন্য আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন না। আপনি একটু দয়া করে অপেক্ষা করুন, রেকর্ডটা দিয়ে দেওয়া হবে আপু, প্লিজ। বাকিরা সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? ভিডিওটা জি দেখা স্যার, যাচ্ছে না। দেখা যাচ্ছে। জি জি ভাইয়া। এই যে এটা দেখতেছি জি স্যার। দেখতেছি স্যার। এই রেকর্ডটা দেখা যাচ্ছে? হ্যাঁ জি হ্যাঁ দেখা দেখতেছি। যাচ্ছে, অল ক্লিয়ার। ওকে, মাইক্রোফোনটা বন্ধ করেন ভাইয়ারা, প্লিজ মাইক্রোফোনটা একটু মিউট করেন। ভেরি গুড, ভেরি গুড। এই যে দেখেন, এনার নেট ইনকাম হচ্ছে $8,493। এগুলো কিন্তু এডিট করা সম্ভব না। এবং উনি উইথড্র দিয়েছে, যে উইথড্র মানে টাকা উঠিয়েছে $8,212 সে হাতে পেয়েছে। ওনার ভাইয়া এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা ভাইয়া, আপনাদের অনেকের মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেম, এই জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। আপনারা একটু অপেক্ষা করুন, আমি রেকর্ডটা দিয়ে দিব। আমি স্ক্রিনটা আবার রেকর্ড দিচ্ছি, দাঁড়ান, শেয়ার দিচ্ছি। এইবার যদি দেখতে না পারেন তাহলে অপেক্ষা করবেন, রেকর্ড দেখে নেবেন। এখন দেখা যাচ্ছে, দেখেন তো ভাইয়া। হ্যাঁ স্যার। না ভাইয়া। ওকে, তাহলে এখন দেখেন তো, ইনি $8,493 ইনকাম করেছে, টাকা উইথড্র দিয়েছে $8,212। আচ্ছা, আমরা একটু হিসাব, তার মোট ইনকাম $8,493, সে টাকা উঠিয়েছে $8,212 এবং তার এক্সপেক্টেড ইনকাম মানে রানিং অর্ডার থেকে ইনকাম হচ্ছে $876। মানে সে আবার মানে কাজ করতেছে $876। আবার তার জন্য অ্যাভেলেবেল আছে উইথড্র, মানে সে আবার $132 তার অ্যাকাউন্টে আছে, এখনো আপনার হচ্ছে সেই করে নাই, উঠায় নাই। আবার এদিকে আছে $132। যাই হোক, আমরা টোটালটা হিসাব করব। মোট ইনকাম হচ্ছে $8,493 প্লাস $876, মানে এটা সেই 23টা অর্ডার রানিং চলতেছে, এটা আপনার হচ্ছে সে ইনকাম করবে, মানে টাকা খরচ বাদ দিয়ে আবার $132 তার অ্যাকাউন্টে আছে। আমরা যদি টোটাল হিসাব করি, এটা তো উঠিয়েছে, এই টাকাগুলোর মধ্যে সে মাত্র $8,212 উঠাইছে। এটা কত দিনের মধ্যে তার ইনকাম আমরা একটু দেখব। আচ্ছা, এনার যে স্ক্রিনটা আমি ভিডিওটা রেকর্ড করি 2/2/2022, তার মানে এই যে মেয়েটা আছে সঙ্গীতা সরকার, অগাস্ট 2020-এ অ্যাকাউন্ট করা, এবং আমি রেকর্ড করেছি, মানে এই ইনকাম গুলো যেদিন করে সেই দিন হচ্ছে আপনার ফেব্রুয়ারির 2 তারিখ, ফেব্রুয়ারি 2022। তার মানে উনি অ্যাকাউন্ট করেছে 2020 সালের অগাস্ট মাসে, ফেব্রুয়ারি 2022 সালে আমি দেখেছি এনার এই ইনকাম গুলো, মানে এই দিন রেকর্ড করেছি। এই যে দেখেন, এখানে ডেট দেওয়া আছে। আপনি যদি মনে করেন এটা এডিট করা যায়, তাহলে অবশ্যই আমার এখানে কম্পিউটারে আপনি ডেটটা দেখে নেবেন। এই যে দেখেন 2/2/2022 আমার ভিডিওর মধ্যে দেওয়াই আছে। 7:36 সন্ধ্যার সময় রেকর্ড করেছি। আপনারা হয়তোবা জানেন, যদি মোবাইলে কম্পিউটারের ডেট এন্ড টাইম ঠিক না থাকে তাহলে নেটওয়ার্ক কানেক্ট হয় না কম্পিউটারে। ওই নেটওয়ার্ক ওই ভুল দিয়ে আপনার নেটওয়ার্ক ভাইয়া স্ক্রিনে ভিডিওটা দেখা যাচ্ছে না। ইন্টারনেট চালানো যায়। তাহলে আপনার একটু নেটওয়ার্কের সমস্যা ভাইয়া, একটু ওয়েট করেন, আমি রেকর্ডটা দিয়ে দিব। আচ্ছা, যারা দেখতে পাচ্ছেন তারা একটু বলেন তো, অগাস্ট 2020 সাল থেকে আমরা দেখতে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। অগাস্ট হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। অগাস্ট 2020 সাল হ্যাঁ স্যার থেকে দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি 2022 সাল পর্যন্ত কতদিন সময়, একটু হিসাব করেন আপনারা, দেখি আপনাদের ম্যাথে কেমন ছিলেন আপনারা। এক বছর 6 মাস। ভেরি গুড, এটা কে উত্তর দিল? আপুর জন্য হাততালি হওয়া দরকার। জি আমি দিছি। আপনি ম্যাথে অনেক ভালো ছিলেন নাকি? মোটামুটি। অগাস্ট 2020 সাল থেকে ফেব্রুয়ারি 2022 সাল পর্যন্ত 1 বছর 6 মাস। 1 বছর 6 মাস মানে 1.5 বছরে সে ইনকাম করেছে $8,493। এগুলো আমরা হিসাব করব। টোটাল আমরা যদি ক্যালকুলেটরে আমরা যদি হিসাব করি, আমি আপনাদের সামনেই হিসাব করে দেখাচ্ছি ক্যালকুলেটরে। হ্যাঁ, ধরেন $8,493 যোগ $876 তো সে ইনকাম করতে পারবেই।
মানে ওটা তো তার রানিং অর্ডার আছে, এটা এখনো অ্যাড হয় নাই, মানে এই $876 যখন কাজ কমপ্লিট হবে ওইটা এখানে অ্যাড হবে। যোগ 876 132 আমরা বাদই দিলাম, $9,369 এবং সে 2022 সালে ডলারের রেট হয়তোবা ছিল 105-6 টাকার মতো ছিল। তো আমরা যদি ইনটু দেই 105 টাকাও হিসাব ধরি, তার ইনকাম হচ্ছে 9,83,745 টাকা। 1.5 বছরে সে 9,83,745 টাকা। এই যে ভিডিও রেকর্ডটা আমি দেখালাম, এই ইউটিউবে যে আপলোড দিয়েছি আমি, এইটা হচ্ছে 100% অথেন্টিক ভিডিও। পৃথিবীর কেউ বলতে পারবে না এই জিনিসটা ভুয়া, ফেক, এগুলো এডিট করেছে। পৃথিবীর কারো সাধ্য না। আপনি বড় ফ্রিল্যান্সার যারা আছে তাদেরকে আমার এই অ্যাকাউন্টটা দেখাবেন, স্টুডেন্টের আমার এই ভিডিওগুলো দেখাবেন যে ভাই আমি একজন বলছে, একজন এত বড় বড় কথা বলে, আপনি একটু দেখুন তো সত্যি কিনা। সে যদি সঠিক ফ্রিল্যান্সার হয়ে থাকে সে আপনাকে বলে দিবে। তাহলে শুধু এই স্টুডেন্ট না, আপনি আমার ইউটিউব, যদি আপনার যদি ইনকাম করার ইচ্ছা থাকে, আপনি কষ্ট করে আমার ইউটিউবে গিয়ে এরকম স্টুডেন্টের ইনকাম দেখবেন, কে কতদিনে ইনকাম করেছে, তাহলে বুঝবেন যে গ্রাফিক ডিজাইন শিখলে আদৌ কিছু করা যায় নাকি যায় না। আমাকে আরো কিছু বলতে হবে? না স্যার। ঠিক আছে স্যার, ধন্যবাদ অনেক কিছু আসলে বোঝানোর জন্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমি এখন আপনাদেরকে প্রসেসটা বলে দিই। ওই যে বলছিলাম যে আপনাদেরকে আমি প্রসেসটা বলে দিব, কে কিভাবে ইনকাম, মানে ফ্রিল্যান্সিং এর ইনকামটা আসলে হয় কিভাবে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, যাই হোক, আমরা এখন সেটা দেখব যে ইনকামের প্রসেসটা আসলে কি। এরকম অনেক 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 ভিডিও আছে আমার কাছে, আমি এখনো আপলোডই দিইনি। এই যে দেখেন, সঙ্গীতা পারভিন নামে একটা স্টুডেন্ট আছে, এর বাসা হচ্ছে আপনার এই যে খুলনা। এর প্রোফাইল এখন আমি আপলোডই দেইনি, কয়দিনে কয় টাকা ইনকাম করছে আমি দেইনি। এটা প্রায় মনে করেন যে 2 বছর 3 বছর আগের ভিডিও। তো এত তো, এই যে দেখেন, এই যে অনেক স্টুডেন্ট আছে, সবগুলো দেওয়া হয়নি আপলোড। এত তো আসলে দেওয়া সম্ভব না ভাইয়া, মনে করেন যা দিয়েছি তাতেই এনাফ, তাতেই বাংলাদেশে ইনশাল্লাহ কেউ আমাকে টপকাইতে পারবে না। কিন্তু একটা জিনিস কি, এই ট্রেনিং সেক্টর নিয়ে আমার এত কিছু করার নাই। যদি হইতো আমি আজকে অনেক কিছু করে ফেলতাম, মানে ধরেন বিভিন্ন জায়গায় শাখা দিতাম, এটা করতাম সেটা করতাম, বাট ওগুলা করার মানসিকতা আমার নাই। কারণ আমি নিজে একজন ফ্রিল্যান্সার, আমার নিজের কাজ হচ্ছে আমার গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়াও আমার বিজনেস আছে, আমার বাইকের একটা শোরুম আছে রংপুর শহরের মধ্যে। আমার এই ফেসবুকে গেলেই হয়তোবা দেখতে পারবেন। যদি রংপুরের আশপাশে কারো বাইক লাগে, ভালো বাইক লাগে, আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনি। লালবাগের মধ্যে আমার বাইকের শোরুমটা আছে। রংপুর শহরের আপনি হয়তোবা, মানে যারা স্কুল কলেজগুলো আছে, অধিকাংশ জায়গায় দেখবেন যে আমাকে চেনে। তো আমি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ট্রেনিং করিয়েছিলাম। বগুড়া আজিজুল হক কলেজে ক্লাস নিয়েছি, মুজিবুর রহমান মহিলা কলেজে নিয়েছি, রংপুরের বেগনুকা বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, আইসির মিনিস্ট্রিতে যখন জব করতাম না, তখন তাদের আন্ডারে চাকরি করতাম। তো বর্তমানে আমার বাইকের একটা শোরুম আছে। তো শোরুম মেনটেন করি, আদার্স আমার বিজনেস আছে, নিজে ফ্রিল্যান্সিং করি, বেশ কিছু কাজের সাথে আর কি জড়িত। এত কিছু তো আসলে বলা যাবে না কি কি করি, এটা তো মানুষের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো মূলত আমি যে শুধু ফ্রিল্যান্সিং করি অথবা ট্রেনিং করি এমনটা না। আপনি আমাকে একজন কৃষকও বলতে পারেন, ফার্মার। আমি একজন খুব ভালো মানের ফার্মার, শিক্ষিত ফার্মার। ভবিষ্যতে তো আমার এমন ইচ্ছা আছে, ট্রাক্টর নিজে কিনে নিজে চাষবাস করব, নিজে ট্রাক্টর চালাবো, ধান লাগাবো নিজে। স্যার কয় বিঘা জমি আছে স্যার আপনার? কয় শতকে 1 বিঘা, এটা আগে বলেন। হ্যাঁ, কয় শতকে 1 বিঘা? 33 শতকে। 33 শতকে 1 বিঘা। তাহলে আমাদের বিঘার হিসাব তো আমি জানি না, আমি আপনাকে শতকের হিসাব দেই। 800 শতকের মতো হবে, 800 শতক। ও 800 আচ্ছা। ভাগ 33, 24-25 বিঘার মতো হবে। ও স্যার, আমার কম্পিউটার কিনলে ভালো হবে না ল্যাপটপ কিনলে ভালো হবে? আপাতত মোবাইলই ঠিক আছে।
লিটার ল্যাপটপ নিলে ওইটা ভার সহ্য করতে পারবেন না আপনি, তখন আবার বেশি খাওয়া দাওয়া করতে হবে, মাছ মাংস ডিম খাইতে হবে, অনেক খরচ লাগবে। যাই হোক, এখন আমরা মূল বিষয়ে আসি, ফ্রিল্যান্সিং এর ইনকাম হয় কিভাবে, ইনকাম করি কিভাবে। আপনাকে আগে একটা কাজ শিখতে হবে। কাজ বলতে কি, ওই যে আমি আপনাকে বললাম, ধরেন যে কোনো একটা টপিক, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন শিখবো, আমি গ্রাফিক ডিজাইনের আপনার হচ্ছে টপিকগুলো আপনাদেরকে বলি। গ্রাফিক ডিজাইনে আপনি অনেকগুলো বিষয় নিয়েও কাজ করতে পারবেন, যে কোনো একটা বিষয় নিয়েও কাজ করতে পারবেন। যদি অনেকগুলো নিয়ে কাজ করেন, তার মধ্যে ধরেন বুক কভার ডিজাইন, টি শার্ট ডিজাইন, তারপর হচ্ছে লোগো ডিজাইন, কাজের কিন্তু শেষ নাই, বহুত কাজ। এই গ্রাফিক ডিজাইনের যদি আমি কাজ দেখাই, কয়েকশো কাজ হয়ে যাবে। লোগো ডিজাইন, তারপর বিজনেস কার্ড ডিজাইন, মানে আমি মূল মূল জিনিসগুলো দেখাচ্ছি। ধরেন মানে গুরুত্বপূর্ণ যেগুলো কাজ সব থেকে বেশি চলে। তারপরে যদি ইলাস্ট্রেশন আছে, ইটিসি, মানে আরো ডট 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 বহুত, এগুলো লিখতে গেলে তো অনেক সময় লাগবে। আপনাকে গ্রাফিক ডিজাইনে যাইতে হবে, যাওয়ার পর এগুলোর মধ্যে যে কোনো একটা কাজ শিখতে হবে। গ্রাফিক ডিজাইন বলতে কোনো কাজ নাই, গ্রাফিক ডিজাইনের মধ্যে অনেক কাজ থাকে, যেমন বুক কভার ডিজাইন গ্রাফিক ডিজাইনের কাজ, টি শার্ট ডিজাইন গ্রাফিক ডিজাইনের কাজ, লোগো ডিজাইন গ্রাফিক ডিজাইনের কাজ, বিজনেস কার্ড ডিজাইন গ্রাফিক ডিজাইনের কাজ, ইলাস্ট্রেশন বিজনেস কার্ড ডিজাইন, সরি গ্রাফিক ডিজাইনের কাজ, তারপর লাইন আর্ট, কালারিং বুক, বহুত কিছু আছে ভাইয়া, কালারিং বুক। এবং আমি যে প্রসেসগুলো আপনাকে দেখাইছি, পৃথিবীতে এই প্রসেস ছাড়া আপনি কোনোভাবেই ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারবেন না। এটাই একমাত্র এবং সঠিক প্রসেস। আপনাকে এগুলোর মধ্যে কোনো একটা কাজ জানতে হবে। তো এটা আপনি কোনটা নিয়ে কাজ করবেন সেটা আপনার ব্যাপার। আমি প্রথমে কয়েকটা দেখাবো, ধরেন আমি আপনাদেরকে এই 2-3টা দেখাবো। দেখানোর পরে আগে অ্যাকাউন্টে গিয়ে ইনকাম করাবো, ইনকাম করানোর পর বাকিগুলো আমি আপনাদেরকে শেখাবো সব। এগুলো ছাড়া মানে যে 100-150 টপিক আমি আপনাদেরকে শেখাবো। এখন আপনি বলেন, আপনারাই বলেন, ধরেন আপনি কোনটা নিয়ে কাজ করতে চান। ধরেন আপনি গ্রাফিক ডিজাইন করবেন, গ্রাফিক ডিজাইনে কোনটা নিয়ে কাজ করবেন আপনি বলেন, একজন বলেন। ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন। আচ্ছা, এগুলোর মধ্যে ধরেন আমরা চুজ করলাম বুক কভার ডিজাইন, এইটা নিয়ে আমরা আগে কাজ করব। কথার কথা, এক একজন এক এক উত্তর দিয়েছেন, তো ধরেন আমরা বুক কভার ডিজাইন নিয়ে প্রথমে কাজ করব। তাহলে আমাদেরকে বুক কভার ডিজাইনটা আগে শিখতে হবে। তাহলে বুক কভার ডিজাইন আমাদেরকে শিখতে ধরেন কতদিন সময় লাগবে, ধরেন 6 থেকে 7টা ক্লাস, 5টা ক্লাসের উপরে লাগবে। ধরেন আমরা 6টা ক্লাস ধরলাম, 6টা ক্লাস লাগবে বুক কভার ডিজাইন পুরাটা না, শুধু উপরের পেজটা শিখতে, মানে ফ্রন্ট কভার, মানে বইয়ের উপরের যে পেজটা আছে ওইটা। 6টা ক্লাস লাগবে শিখতে। তো ধরেন আমরা 6টা ক্লাসে শিখবো। তারপর মানে আমার ক্লাসের প্রসেস বলতেছি, অথবা আপনি যেভাবে ফ্রিল্যান্সিং করতে চান, ক্লাসের পর আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, মার্কেট প্লেসের অ্যাকাউন্ট। মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কিভাবে করব? বলতেছি, সব বলতেছি ভাইয়া, সবই তো বলবো। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে। মার্কেট প্লেসের অ্যাকাউন্ট বলতে কি, ফেসবুকে গিয়ে আমরা অ্যাকাউন্ট করি না, করে তো ফেসবুক চালাই, ঠিক এরকম একটা মার্কেট প্লেস ধরেন এটাই। এখানে গিয়ে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট শুধু করলেই হবে না, অ্যাকাউন্ট শুধু আপনি যে মনে করেন যে গেলেন আর অ্যাকাউন্ট করে ফেললেন, এমনটা না। আচ্ছা, অ্যাকাউন্ট করতে কি কি লাগবে আমরা এগুলো বাদ দিই, ধরেন এগুলো পরে। মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করতে আপনি কি ফেসবুকে গিয়ে অ্যাকাউন্ট করলেই আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারেন, নাকি প্রোফাইল পিকচার অ্যাড করতে হয়, লোকেশন দিতে হয়, বাসা কোথায়, পড়াশোনা করেন কোথায় সেটা দিতে হয়, আরো অনেক কিছু অ্যাড করতে হয় না ফেসবুকের মধ্যে? হ্যাঁ। তারপর তো জি একটা স্যার। আইডি কমপ্লিট। জি জি। আপনাকে ফেসবুকে ছবি আপলোড দিতে হয় না? ছবি আপলোড না দিলে কি আর মানুষ লাইক কমেন্ট করে, আপনার সাথে কথা বলে, বলেন তো? না না করে না। এখন
আপনারা অনেকেই মনে করেন বিষয়গুলো একদম পানি পন্থা, অনেক সহজ, আসলেই সহজ, বাট আপনি যদি সঠিক জিনিস জানেন। মার্কেট প্লেসের একটা অ্যাকাউন্ট করতে কি কি লাগে আপনি দেখেন, কি কি আপনি পারেন, কি কি জানেন, কি কি ধরেন অ্যাকাউন্ট করতে একটা প্রোফাইল পিকচার লাগবে, 2 নম্বরে বায়ো লাগবে। ফুল না হাফ? হাফ। প্রোফাইলের ডিসক্রিপশন লাগবে একটা। এগুলো আপনার পরিচিত জিনিস, বাট আমরা করি না, এই জন্য জানি না। তারপর হচ্ছে এক্সাম দিতে হবে 3টা। স্কিলস অ্যাড করতে হবে, মানে দক্ষতা, আপনি কোন কোন বিষয়ে দক্ষ সেগুলো অ্যাড করতে হবে। 6 নম্বর সার্টিফিকেশন। কিসের বিষয়? সার্টিফিকেশন অ্যাড করতে হবে। 7 নম্বরে এডুকেশন অ্যাড করতে হবে। আচ্ছা, এগুলোর মধ্যে ধরেন এডুকেশন আপনি অ্যাড করতে পারবেন, সার্টিফিকেশন অ্যাড করতে পারবেন। স্কিলস কি দিবেন আপনি জানেন না, 10 থেকে 15টা স্কিলস দিতে হবে, এটা জানা নাই। এক্সাম 3টা দিতে হবে, 40 করে মার্কের একটা করে এক্সাম, 40 মার্ক করে একটা করে এক্সাম। এক্সাম আপনি কিভাবে দিবেন, আনসার শিট তো জানেন না, আপনার পরীক্ষা দিয়ে দিবে কে? প্রোফাইলের ডিসক্রিপশন কিভাবে বানাইলে আপনি প্রোফাইল কমপ্লিট হবে, ভালো হবে প্রোফাইল, এটা আপনি জানেন না। বায়ো জিনিসটা কি আপনি জানেন না। প্রোফাইল পিকচার শুধু আপনার কাছে আছে, একটা ছবি আছে, যে ছবিটা আপনি ফেসবুকে যেরকম প্রোফাইল পিকচার দিতে পারেন, এখানেও ঠিক ওরকম দিতে পারেন। বুঝতে পেরেছেন? 7টা জিনিস লাগবে একটা প্রোফাইল করতে। এখন আপনি বলেন, এই জিনিসগুলো যদি লাগে, এগুলো করতে তো সময় লাগবে। একটা পরীক্ষা দিতে একদিন সময় লাগবে, 40 মিনিটের, মনে করেন যে একটা ক্লাস লাগবে। এটা বানানো বানানো রেডি করা আপনাদেরকে দেখাইতে একটা ক্লাস লাগবে। এটা এটা এই বাকিগুলো মিলে ধরেন না হয় একটা ক্লাস লাগলো, এখানেই তো 3-4টা ক্লাস। তাহলে বলেন যে এটা কি ফ্রিতে পড়ানো সম্ভব? না স্যার। না স্যার। আচ্ছা, এখন আপনি প্রোফাইল শুধু করলেন, প্রোফাইল করলেই ইনকাম হবে তা না। প্রোফাইল করলেন, প্রোফাইলের মধ্যে কি শুধু প্রোফাইলটা তো হলো, প্রোফাইলের মধ্যে দিতে হয় গিগ। আবার গিগ জিনিসটা কি? গিগ মানে এটা কাজের স্যাম্পল, আমরা বলতে পারি ওয়ার্ক স্যাম্পল। মানে আপনি যে ধরেন আমরা বইয়ের কাভার যে ডিজাইন করলাম, এই বইয়ের কাভার ডিজাইন অথবা লোগোর যে কাজ করবেন, এই বইয়ের কাভার ধরেন 10-15টা বইয়ের কাভার করে আপনাকে গিগের মধ্যে দিতে হবে। এখানে আপনাকে 4টা গিগ দিতে হবে, টোটাল গিগ দিতে হবে 4টা। এক একটা করে গিগ দিতে কি কি লাগবে, ধরেন একটা গিগ দিতে কি লাগবে আমি আপনাদেরকে দেখাই দিই। একটা গিগ দিলে, মানে একটা গিগ, ধরেন প্রথম গিগটা, ফার্স্ট গিগ, ফার্স্ট গিগ দিতে কি লাগবে, একটা হচ্ছে গিগ টাইটেল, গিগ ডেসক্রিপশন, একটা, সবগুলো একটা একটা করে লাগবে। গিগ ইমেজ লাগবে 5টা, মানে বইয়ের কভার 5টা মিলে ধরেন 15টা বানাইতে হবে, 15টা 5টা বানায় দিতে হবে। যাই হোক, 4 নম্বরে আমরা দিব গিগ ট্যাগ। গিগ ট্যাগ লাগবে 5টা, প্রথমে লাগবে 5টা, পরে লাগবে 9টা, 5 যোগ 9, 9 5 14টা। তারপর হচ্ছে গিগ এফএকিউ, এগুলো লাগবে হচ্ছে আপনার 5টা। তারপর গিগের প্রাইসিং লাগবে, মানে আপনি কোনটা কত ডলার নেবেন, মানে কোন কাজের জন্য কত ডলার আপনি চাবেন, 3টা। তাহলে বলেন একটা গিগ দিতে এই জিনিসগুলো লাগবে। এগুলো এক একটা করে কাজ দেখাইতে, ধরেন এদিকে গিগ ইমেজ বানাইতে 6টা ক্লাস, এদিকে প্রোফাইল বানানোর জিনিস দেখাইতে 3টা, 9টা ক্লাস, এদিকে প্রত্যেকটা একটা 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14, 15টা ক্লাস লাগবে আপনার হচ্ছে একটা প্রোফাইল কমপ্লিট করে একটা গিগ দিতে। এভাবে আরো 3টা গিগ আপনাকে দিতে হবে, টোটাল গিগ দেবে 4টা, আগে দিতে হতো 7টা। এভাবে আপনাকে প্রত্যেকটা জিনিস আবার 4টা করে রেডি করতে হবে। এই যে দেখেন সেকেন্ড গিগ, 2 সেকেন্ড, এইরকম আবার থার্ড, আবার ফোর্থ। তাহলে একটা প্রোফাইল করতে এই জিনিসগুলো লাগবে, একটা গিগ দিতে এই জিনিস লাগবে, সেকেন্ড গিগ দিতে এই জিনিস লাগবে, থার্ড গিগ দিতে এই জিনিস লাগবে, ফোর্থ গিগ দিতে এই জিনিস লাগবে।
এতগুলো জিনিস কেমনে ফ্রিতে পড়াবো আপনি বলেন তো ভাইয়া? 3,600 টাকায় যে আপনাকে পড়াবো, এটাও কি অনেক বেশি হয়েছে? 3,600 টাকা আপনি বলেন, আপনার উপর ছেড়ে দিলাম। না স্যার। না স্যার, অন্য কারে আরো তো বেশি টাকা নেয়। হ্যাঁ স্যার, অন্য জায়গায় হলে আরো বেশি টাকা নেয় তো। আমি আপনাদেরকে এই জিনিসগুলো, শুধু এই মার্কেট প্লেস না, শুধু ফাইবার না, এটা তো একটা মার্কেটের কথা বললাম, আরো 2-3টা মার্কেট প্লেস আমি দেখাবো, ওখানে অ্যাকাউন্ট করা, ওখানে কাজ করা দেখাবো। প্লাস আপনি যখন যে প্রবলেম করবেন, সেই প্রবলেমে আপনি আমাকে হেল্প করব, আপনাকে সাপোর্ট দিব। ধরেন প্রবলেম হলো, আমাকে সাপোর্ট দিতে হবে। তারপর এগুলোর পর আপনি যে টাকা উঠাবেন, টাকা উঠানোর জন্য আবার মনে করেন যে সেখানে আলাদা জায়গায় অ্যাকাউন্ট করতে হবে, টাকা উঠানো, উইথড্র প্রসেস, সেগুলো আমাকে দেখাতে হবে। আপনি বলেন এই ক্লাসগুলো করতে তো 20-25 দিন লাগবে। এইটা ছাড়া আপনাকে যদি কেউ বলে যে ভাইয়া আপনি আজকে ভর্তি হলে 1 সপ্তাহ 10 দিন পর থেকে ইনকাম করতে পারবেন, ভাববেন 100% ভুয়া। 1.5 মাসের আগে পৃথিবীতে কোথাও কখনো সম্ভব না, পারবেন না আপনি। এটা তো কোনোভাবেই সম্ভব না। অ্যাটলিস্ট 1 মাসের উপরে সময় লাগবে। এই জিনিসগুলো রেডি করা ছাড়া, আপনি একটা অ্যাকাউন্ট করা ছাড়া আপনি ইনকাম করতে পারবেন না। এটা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আচ্ছা ভাইয়া, 2 মাস হবে নাকি? আপু বুঝলাম না। আপু বলেন। কার কি প্রশ্ন আছে এখন আমাকে জিজ্ঞাসা করেন। আমার এই সম্পূর্ণ যে প্যাকেজ, এই প্যাকেজের মূল্য হচ্ছে 3,600 টাকা। 3,600 টাকা কেন দিয়েছি? এত কম টাকা কেন দিচ্ছি? আমার কাছে যারা কোর্স করে তারা বেশিরভাগই মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, বড় কোটিপতি কেউ করে না। তাদের কথা চিন্তা করে আমি কোর্স ফি কমিয়ে নিয়েছি। বলেন কি কি প্রশ্ন আছে? উত্তর দেই। স্যার নেক্সট ক্লাস কবে? এগুলো জানাবো ভাইয়া, আপনি ভর্তি হয়েছেন, আমি গ্রুপে জানাই দেব। স্যার, আপনি কততম ক্লাস থেকে আমাদেরকে বাসায় কাজ দিবেন? প্রথম ক্লাসটা আপনার মোবাইল রেডি করতে লাগবে, কি কি রেডি করবেন এগুলো দেখাবো। দ্বিতীয় ক্লাস থেকে শুরু করব, তৃতীয় ক্লাস থেকে আপনাকে কাজ দিব। ধরেন এই 2 দিন যে ক্লাস করলাম আপনি ফ্রি। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার আজকে যে ক্লাস করাইছেন স্যার, এটা কি স্যার আপনি রেকর্ড দিয়ে দিবেন স্যার? রেকর্ড দিয়ে দিব। স্যার আমি তো দোকানের কাজে একটু ব্যস্ত ছিলাম স্যার, ক্লাসটা সঠিকভাবে করতে পারি না, এই জন্য স্যার জিজ্ঞেস করলাম আর কি। রেকর্ডটা পেয়ে যাবেন ভাইয়া। ঠিক আছে। স্যার, একটা কথা ছিল। স্যার, আমাদের ফার্স্টে কি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ শুরু হবে? তখন আবার গ্রাফিক্স ডিজাইন নিয়ে দেখুন, গ্রাফিক্স ডিজাইন এখন খুব একটা পপুলার না। ও,
আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে কি আমরা গ্রাফিক ডিজাইনে কাজ করব স্যার? অবশ্যই কাজ করবেন, এটাই তো সহজ, এটাই তো শর্ট টাইমে ইনকাম করা যায়, এটাতেই দ্রুত ইনকাম করতে পারবেন। মেয়েদের জন্য তো আরো সহজ, ছোট ছোট কাজ, একটা কাজ করতে 5 মিনিট সময় লাগে, 10 মিনিট লাগে, 15-20 মিনিট লাগে, এটা সহজ না? আর অন্য জায়গায় জানছিলাম যে কাজগুলো বেশি ভালো, আমার মনে হয় তো গ্রাফিকটাই ভালো হবে। কি জানতেন আপু? মানে মার্কেটিং এর কাজটার কথা বলছিল তো। কাজের কথা বলি নাই, আমি জাস্ট আপনাকে যুক্তি প্রমাণ দিয়ে দেখাই দিলাম। স্যার আপনি কথা বলতেছেন, আমরা অন্য জায়গায় কথা বলছিলাম তো এজন্য। মানুষের কথা তাহলে আবার আমাকে বলেন, অন্য কোথাও কি বললো না বললো ওগুলোতে তো আমারও যায় আসে না, আপনারও কিছু যায় আসে না। আপনি আমাকেও যাচাই করবেন, অন্য 10 জায়গায়ও যাচাই করবেন। আপনার আমরা বিশ্বাস করি। আর কি প্রশ্ন আছে বলেন? আর কোনো প্রশ্ন নেই। স্যার আপনার ক্লাস করে খুবই ভালো লাগলো, আমি আপনার ক্লাসে ভর্তি হতে চাই, টাকা দিয়ে দেবেন। ঠিক আছে, আপনারা যারা ভর্তি হবেন দ্রুত কালকের মধ্যে দয়া করে ভর্তি হয়ে যায় না, কারণ আমি এই ব্যাচে ভর্তি ক্লোজ করে দেব। আপনারা যারা ভর্তি হবেন ভর্তি হবেন না কোনো সমস্যা নাই, আমার এই নাম্বার রেখে দেন, এটাই আমার নাম্বার, এটা ছাড়া আমার কোনো নাম্বার নাই। এই জি নাম্বার জি কাজল স্যার, ভাইয়া জুনাইদ কইতেছি। জি আমি বলছিলাম যে যারা টাকা পেড করছে তাদের কি কোনো লিস্ট নাই আপনার কাছে? আপনি জিজ্ঞাসা করতেছেন আপনি কি ভর্তি হয়েছেন কিনা, আপনি কি আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করতেছেন এই জিনিসটা আসলে। জি 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 একটা কথা বলবো আপনাকে। জি ভাইয়া বলেন। আপনার এখানে নাম হচ্ছে জুনাইদ হোসেন, আপনি আমাকে ভর্তি জি হয়েছেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাই সব। আমি আপনাকে কিভাবে চিনবো জি বলেন তো? জি আপনি ওই ব্যক্তি? সম্ভব? সম্ভব না। চিনবো ও কখন? আচ্ছা যেদিন থেকে আপনাকে রোল দিব। জি জি স্যার, আরে আপনি তো ধন্যবাদ আসলে এইসব বোঝানোর জন্য। ভাইয়া এইসব সিলি প্রশ্ন করেন আপনি? আপনি না তো না মনে আমি করেন বলছিলাম যে দুঃখিত আসলে স্যার। আপনি তো মনে করেন যে মোস্ট ইন্টেলিজেন্ট পারসন। এই যে দেখেন একজনের নাম দিছে আলফা বিন তাহা না কি যেন নাম, নামই পড়া যাচ্ছে না, আমি কিভাবে বুঝবো সে আমার? আমি বুঝবো কখন থেকে? আপনাদেরকে যখন আমি রোল দিব, ক্লাস যখন ফাইনাল শুরু হবে জি জি তখন থেকে রোল দিব, তখন আমি বুঝে যাব। তখন তো ভর্তির বাইরে কেউ থাকবে না, আপনাকে বলার সাথেই জি আপনার রোল দেখলে আমি চিনে যাব আপনি ওই ব্যক্তি, তখন আর আপনাকে কিছু করতে জি হবে না। স্যার, জি স্যার ধন্যবাদ আসলে বুঝার ভুল হয়েছে স্যার, দুঃখিত, সরি। ভাইয়া আজকে কি এখানেই ক্লাস শেষ? হ্যাঁ এখানেই তো ক্লাস শেষ, আর কিছু করানোর নাই। তাহলে ভাইয়া লিভ নিব আমি। আচ্ছা ভাইয়া যাও। ভাইয়া গ্রাফিকটা ভালো বলতেছি। জি হ্যালো, একজন কথা বলেন। জি কাজল ভাইয়া, বলেন ভাইয়া। বলছিলাম ওই আমরা তো এখনো ডিউটি করি 6টা থেকে 6টা পর্যন্ত ডিউটি করি। আমি আসলে ডিউটি থেকে 5টার 5:30টার দিকে আসি। তো ফিস্টে আমাদের যারা 9টার দিকে ক্লাস করব, কয়জন ক্লাস করব, কতজন, একটু ডিটেলসটা দিয়ে দিয়েন। আর দয়া করে আমারে যেখানেই রাখেন আমারে 9টার পরে রাখেন ক্লাসে। আমার 9টার পরে ক্লাস রাখা সম্ভব না, আমি তারপরে পিছাইতে পারবো এই আর কি। আপাতত আপনারা হচ্ছে যেমন গ্রুপে যেমন জানান, সামনে তো ঈদের সময় তো ভাইয়া, আপনারা ভর্তি হলে তো কাজের আছে, আরো প্রস্তুতি জি নিতে হবে, এগুলো লিস্ট করতে হবে, রোল দিতে হবে। জি জি স্যার, বাইরের আর কেউ দেশের বাইরে আর কেউ আছে কিনা এই গ্রুপে?
একটু দয়া করে জানাবেন। কে কে আছেন একটু বলেন তো, আরো আছেন কেউ? আছে কি নাই নাই ক্লাসের মধ্যে দেখতে হবে? হয় হয়তোবা হয়তোবা আমার মতো হতভাগা কেউ নাই, আমি একাই বাইরে। আপনি এই প্রথম লোক না, আপনার দেশের বাইরে প্রায় 15-20 জন স্টুডেন্ট আমার অলরেডি হয়ে গেছে, মানে অন্যান্য ব্যাচগুলো মিলায়। বেশিরভাগ কোর্স করে সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই আর ইন্ডিয়া। আমেরিকা থেকে 2-1 জন কোর্স করে, তারা হচ্ছে জি বাংলাদেশী। জি জি। স্যার স্যার ঈদের আসলে জন্য একটা কতদিন কথা কি বন্ধ স্যার, থাকবে? কাজল স্যার আসলে কথা না বললেই নাই হয়। আপনার কথাগুলো শুনে আসলে ভালো লাগছে, আর আপনার ওই যে ভিডিওগুলো দেখলাম খুবই ভালো লাগছে। আর আশা করি আপনার কাছ থেকে ইনশাল্লাহ আমরা সবাই সফল হবো ইনশাআল্লাহ। এটা শুধু আমাদের জন্য দোয়া করবেন স্যার। স্যার স্যার ঈদের পর থেকে আমাদের ফাইনাল ক্লাস হবে? ওকে স্যার। গরু কিনলে তো দিনে কিনবে, রাতে তো আর গরু কিনবে না। 10টায় তো ক্লাস দেওয়া সম্ভব না ভাইয়া, রাত 8টার সময় ক্লাস দেব আপনার। আপনার তো আজকে আমার 10টার সময় লেকচার না আছে। স্যার, রাতে বেশি 10টার পরে বেশি সময় হয়ে যায়, 8টা বাজে দিবেন। আমার কথাটা শেষ করতে দেন। রাত 10টায় আজকে ক্লাস নিয়েছি, 10টার সময় আমি অন্য একটা শিডিউল ব্রেক করে আপনাদের ক্লাস নিয়েছি। অনেকেই রিকোয়েস্ট করছিলেন 8টার সময় জয়েন থাকতে পারবেন না, এই জন্য 10টায় নিয়েছি। সেটা আজকের জন্য, প্রত্যেকদিন না। আপনাদের ক্লাসের টাইম 8টা। স্যার 8টা দিলে ভালো হয়, 8টার মধ্যে ক্লাস হলে ভালো হয়। স্যার 8টা থেকে কটা পর্যন্ত স্যার? 9:30। আলহামদুলিল্লাহ। সবাই এখন খেলা দেখেন। জি জি, ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।